তো বন্ধুরা ওয়েলকাম করছি এই চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে। তো বন্ধুরা এই ভিডিওতে আমি অবশ্যই কিন্তু কথা বলবো মোহনবাগানকে নিয়ে, প্লাস ইস্টবেঙ্গলকে নিয়ে অ্যান্ড কলকাতা ডার্বি নিয়ে। তো বন্ধুরা অবশ্যই ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো অ্যান্ড আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড ভিডিওটা একটা করে লাইক করে দিও। তো বন্ধুরা ইস্টবেঙ্গল আন্ডার 17 টিমকে নিয়ে একটা কিন্তু বড় আপডেট বেরিয়ে আসছে। তারা কিন্তু অবশ্যই নির্বাচিত হয়েছে 1 বছরের জন্য। তারা কিন্তু এই মরশুমে কোনো ম্যাচ খেলতে পারবে না, কারণ বন্ধুরা তারা অবশ্যই কিন্তু আন্ডার 17 এলিট ইউথ লিগে অবশ্যই মোহনবাগানের এগেনস্টে যে ডার্বিটা খেলেছিল, সেই ডার্বিতে কিন্তু 17 বছরের বেশি বয়সী খেলোয়াড়দের খেলিয়েছিল। সেক্ষেত্রে কিন্তু মোহনবাগানের কোচ কিন্তু আর কি বলায়, এক্ষেত্রে মোহনবাগান ম্যানেজমেন্ট কিন্তু একটা এআইএফএফের কাছে আর কি অভিযোগ জানিয়েছিল অ্যান্ড সেই অভিযোগের এটা আর কি প্রমাণ হয়ে গেছে সেই অভিযোগটা। সেক্ষেত্রে কিন্তু আর কি 1 বছরের জন্য বা এই সিজনের জন্য কিন্তু নির্বাচিত করা হয়েছে ইস্টবেঙ্গল আন্ডার 17 দলকে। অ্যান্ড এই যে আন্ডার 17 ইউথ লিগে কিন্তু অবশ্যই 1 নম্বরে ছিল মোহনবাগান অ্যান্ড 2 নম্বরে ছিল ইস্টবেঙ্গল। তো এক্ষেত্রে ইস্টবেঙ্গলকে যেহেতু নির্বাচিত করা হয়েছে এবং ইস্টবেঙ্গলের বদলে কিন্তু 3 নম্বর পজিশনে ইউনাইটেড স্পোর্টস ক্লাব ছিল, তারা কিন্তু কোয়ালিফাই করেছে পরবর্তী রাউন্ডে। তো বন্ধুরা ডার্বির আপডেটটা দিই। তো ডার্বি কিন্তু অবশ্যই আর কি 10 তারিখে হওয়ার কথা, 10 তারিখে কিন্তু একটা ব্রিগেড আছে কলকাতাতে। সেক্ষেত্রে কিন্তু বিধাননগর পুলিশ তারা জানিয়ে দিয়েছে যে তারা ডার্বিতে থাকতে পারবে না। অ্যান্ড তোমরা সকলেই জানো কিন্তু ডার্বি আর কি পুলিশই মানে পুলিশ বা আইনি যে ব্যবস্থা ছাড়া কিন্তু ডার্বি হওয়া সম্ভব নয়। সেই কারণেই কিন্তু বিধাননগর পুলিশ তারা বলেছে 11 তারিখ অর্থাৎ তার পরের দিন তারা অ্যাভাইলেবেল থাকবে ডার্বির জন্য। বাট এক্ষেত্রে দেখা যাক কী হয়, ডার্বিটা কি 10 তারিখেই হয় নাকি 11 তারিখে হয়। তো বন্ধুরা এই ডার্বি নিয়ে কিন্তু একটা বড় আপডেট বেরিয়ে আসছে। তো মোহনবাগানের অবশ্যই কিন্তু ফিকচার্সের দিকে যদি তোমরা লক্ষ্য করো, তো মোহনবাগানের ম্যাচ কিন্তু 10 তারিখে রয়েছে ডার্বি অ্যান্ড তারপরেই কিন্তু 13 তারিখে কেরালাতে ম্যাচ রয়েছে কেরালার বিপক্ষে। তো এক্ষেত্রে 11 তারিখে 10 তারিখে যদি ম্যাচটা না হয়ে 11 তারিখে হয়, সেক্ষেত্রে মোহনবাগানের প্লেয়ারদের কিন্তু সমস্যা হতে পারে, কারণ 11 তারিখের পর 13 তারিখে ম্যাচ খেলতে হবে। মাঝখানে একদিনের রেস্ট পাচ্ছে, তাও আবার মানে ট্রাভেল করে যেতে হবে হচ্ছে কেরালাতে। তো কলকাতা থেকে কেরালার ডিস্টেন্স তোমরা জানো অবশ্যই কিন্তু 1880 কিলোমিটার অ্যান্ড অত দূর ট্রাভেল করে গিয়ে আর কি তার পরের দিনই খেলা সম্ভব নয় হয়তো মোহনবাগানের জন্য। তো দেখা যাক, হয়তো 10 তারিখেই ডার্বিটা হবে। তো 10 তারিখে ডার্বিটা হলে কিন্তু কালিঙ্গা স্টেডিয়ামে হওয়ার পসিবিলিটি রয়েছে। অ্যান্ড 11 তারিখে হয়তো মোহনবাগান ম্যানেজমেন্ট রাজি হবে না। 11 তারিখের যদি ডার্বি হয় সেক্ষেত্রে কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্ট রাজি হবে না বলাই চলে। তো এক্ষেত্রে বন্ধুরা এই ছিল আজকের ভিডিও অ্যান্ড এই আপডেটগুলো তোমাদের জানানোর দরকার ছিল, তাই তোমাদেরকে জানিয়ে দিলাম। অ্যান্ড অবশ্যই বন্ধুরা ভিডিওটা একটা করে লাইক করে দিও অ্যান্ড চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। অ্যান্ড কমেন্ট সেকশানে জানিয়ে দাও যে কবে ডার্বিটা হলে আর কি তোমাদের ভালো হয়। তো অবশ্যই ভিডিওটা এখানেই শেষ করছি। থ্যাঙ্কস ফর ওয়াচিং অ্যান্ড কিপ সাপোর্ট।